জন সিনা যে সবাইকে এইভাবে ধোকা দিবে তা কেউই কখনো ভাবেনি। সে গত বছর আমাদের জানিয়ে দেয় 2025 সালে হবে তার রেসলিং ক্যারিয়ারের শেষ বছর, যেখানে সে 2025 সালের পুরোটাই ডাব্লিউডাব্লিউই কে দিবে। কিন্তু জানুয়ারি গিয়ে ফেব্রুয়ারি চলে আসলো। এই সময়ের মধ্যে সে শুধু একবার নেটফ্লিক্সে যখন ডাব্লিউডাব্লিউই আসে তখন এসেছিল, আর একবার আসলো রয়্যাল রাম্বলে। সবাই তো মনে করেছিল যে রয়্যাল রাম্বলে যেহেতু জন সিনা এসেছে এরপর থেকে হয়তো জন সিনাকে আমরা কন্টিনিউ ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো। কিন্তু গাইস, জন সিনাও তার কথা রাখলো না। সে বর্তমানে আবারও চলে গেছে মুভি শুটিং এর জন্য। আর এমনটা শোনা যাচ্ছে যে জন সিনা একদম এলিমিনেশন চেম্বারেই এন্ট্রি নেবে। এর আগে আর জন সিনাকে আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। এটা কিন্তু একদমই ঠিক হয়নি। জন সিনার উচিত ছিল 2025 সালটা রেসলিং এ দেওয়া। অনেক ফ্যানই কিন্তু তাকে দেখার জন্য অনেক আশা করে বসে রয়েছে যে এইটা হবে জন সিনার শেষ বছর, এইখানে আমরা জন সিনাকে শেষবারের মতোই দেখতে পাবো। তাই জন সিনারও উচিত ছিল 2025 সালের পুরোটাই ডাব্লিউডাব্লিউ কে দেওয়ার জন্য। ইচ্ছা করলে তো মুভি পরেও করতে পারতো। যাই হোক গাইস, 2025 সালের জন সিনার যে শেষ বছর সেটাকে আপনি কেমন করে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। গাইস, নেক্সটে কথা বলবো এজে স্টাইল লোগান পলকে নিয়ে। নেক্সট যে মানডে নাইট র হবে সেখানে কিন্তু রে মিস্টেরিও ভার্সেস লোগান পলের ম্যাচ হবে। এই ম্যাচটার মধ্যেই যদি লোগান পল উইন করে যায় তাহলেই কিন্তু লোগান পল এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে যাবে। আর রিউমার অনুযায়ী এটা কিন্তু 100% শিওর যে এখানে লোগান পলই জিতবে। আর অন্যদিকে রয়েছে এজে স্টাইল। গাইস, এজে স্টাইলেরও কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে সে এলিমিনেশন চেম্বারে যাবেই। হতে পারে এলিমিনেশন চেম্বারে এই দুজনের মধ্যে একজনও উইন করবে না। তারপরেও গাইস, রেসলমেনিয়া 41 হয়তো এই দুজনের মধ্যে আমরা একটা 1-on-1 ম্যাচ দেখতে পাবো। যদি এটা হয় তাহলে কিন্তু অনেক ভালো একটা ম্যাচ হবে, কারণ দুইজনেই এখানে অনেক ভালো রেসলিং করতে পারে। নেক্সটে কথা বলবো AEW কে নিয়ে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন AEW যে ডাইনামাইট শোটা হয়েছিল সেটার ভিউয়ারশিপ সেটা কিন্তু মোটামুটি 6 লাখের মতো হয়েছে। দেখতে গেলে এইটা অতটা ভালোও নয় এবং কি খারাপও নয়। AEW বর্তমানে অনেক ভালো ভালো কাজ করছে, তাই আমি চাইবো AEW কে যেন আরো ভালো সাপোর্ট করা হয়। কারণ যখনই WWE এর বর্তমানে একজন যোগ্য রাইভাল চলে আসবে তখনই কিন্তু দুইটা কোম্পানিতে আমরা ভালো ভালো রেসলিং এবং কি ভালো ভালো ম্যাচ দেখতে পাবো। একটি সময় ছিল যখন TNA এবং কি ECW ছিল WWE এর রাইভাল, কিন্তু ECW তো এখন আর নেই। অন্যদিকে TNA রয়েছে, তারাও কিন্তু WWE এর সাথে পার্টনারশিপে চলে গেছে। এই জন্যই এখন WWE এর সবথেকে বড় রাইভাল হচ্ছে AEW। তাই AEW এখন যত ভালো ভালো কাজ করবে এর বিপরীতে WWE কে চাপে পড়ে হলেও আরো ভালো ভালো কিছু করতে হবে। লাস্টে কথা বলবো জে উসো কে নিয়ে। গাইস, জে উসো যে রয়্যাল রাম্বল এই বছরে উইন করেছে সেটা কিন্তু তার বাবা রিকি শো জানতো না। জে উসো তো অনেক আগে থেকেই জানতো, কিন্তু সে তার বাবাকেও এই কথাটি বলেনি। সে তার পুরো ফ্যামিলিকে একটা সারপ্রাইজ দিয়েছে। আর জে উসো যে এখানে রয়্যাল রাম্বল উইন করবে সেটা কিন্তু খুব বেশি মানুষ এখানে জানতো না। যেমনটা আমরা জানি WWE তে বর্তমানে ছোট এবং কি বড় যাই হোক তা সবকিছু রিউমার আকারে কিন্তু বেরিয়ে যায়। কিছু কিছু সময় থাকে যখন WWE তারা রিউমার আকারে সব বের করে থাকে, কিন্তু তারা একদমই আনপ্রেডিক্টেবল রাখতে চেয়েছিল যে রয়্যাল রাম্বল এখানে কে উইন করবে। এই জন্য জে উসো যে এখানে উইন করবে সেটা কিন্তু কাউকে বেশি বলা হয়নি। যেহেতু জে উসোর কথা বললাম, এখন আসি তার ফ্যামিলির একজন মেম্বার দা রককে নিয়ে। গাইস, এখন কিন্তু রককে নিয়ে ওই রকম কিছু শিওর করে বলা যাচ্ছে না। শুধু একটা জিনিসই জানা গেছে যে রক যে কোনো সময় WWE এর যে কোনো স্টোরিতে অ্যাড হতে পারে, কিন্তু তার কিন্তু রমান রেইন্সের সাথে যে রেসলমেনিয়ার ম্যাচ সেটা কিন্তু একদমই শিওর সেটা হবে না। রক তো থাকবেই রেসলমেনিয়াতে, হতে পারে সে কোনো ম্যাচ ফাইট করবে না, সে একটা স্টোরি লাইনের জন্য এখানে থাকতে পারে। রক আমাদের অনেক বড় একটি ধোকা দিয়েছে। সে যখনই গত বছরের রেসলমেনিয়ার আগে চলে যায় সে আমাদের বলে গিয়েছিল যে সে যখন আবার ফিরে আসবে সে কোডি রোডসের পিছনে যাবে, কিন্তু এইবার যখন রক আবার ফিরে আসলো সে কোডি রোডসের সাথে কিন্তু সেলিব্রেশন করতে তাকে দেখা যায়। আর আমাদের সবার প্রিয় 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাও কিন্তু আমাদের সাথে ঠিক এরকমটাই করছে। সে আমাদের বলল সে ফুল টাইম WWE তে থাকবে 2025 সালে, কিন্তু সে এখন তার মুভি ম্যাচ বক্স শুটিং করার জন্য ব্যস্ত। জন সিনা রক আমাদের সাথে যেটা করেছে সেটাকে আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।